আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে ইফতারির আগের দিন ইফতারির বলছি সরি ভুল হয়েছে। রোজার আগের দিন রাতে ছুটির পরে একটু বাজার করে নিয়ে আসলাম, মুড়ি নিয়ে আসলাম, কিছু ছোলা, খেজুর, চিনি, বেগুন, শসা আর লেবু। আপাতত বাজার করলাম। বেতনে সাবু কিছু কিছু সাবু সাবুটাও এনেছি। রোজা থাকলে একটু ঠান্ডা জাতীয় খাবার খেতে হয়, এই জন্য বাচ্চারা রোজা থাকছে। শুধু আমার দুষ্টু মিষ্টু মেয়েটা রায়জাগুড়িটা বাদে দুইটা মেয়ে রোজা থাকে, মেজো মেয়েটা সেজোটা, আর আমি তো আছি। নিয়ে আসলাম, বাজার আসলে এখনো। তারপরে এই যে প্রথম দিন সেহেরির জন্য আমরা পার্শে মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটু ভুনা ভুনা করলাম। হাসি রোজা তো চলে আসলো, 30টা রোজা থাকার চেষ্টা করতে হবে সবাইকে। আল্লাহ তাআলা এবছর হয়তো রোজা পেয়েছি, সামনের বছর পাবো কি পাবো না এখন একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। আলুটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে যে পেঁয়াজ টেয়াজ দিলাম। আর আমার তো জানেনই মিক্স মশলা বাটা একসাথে, আমি সব মশলা একসাথে বেটে রেখে রান্না করি। আমার রান্নার আটা দেখলে বুঝতে পারবেন আমি এবং সর্ষে, জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটেই, কাঁচামরিচটাও এখন বেটে দিয়ে আগে কেটে দিতাম, এখন বেটেই দেওয়া হয় বেশিরভাগে, দিয়ে সব একসাথে মিক্স করে আমি রান্না করি। বেশিরভাগই আমি শুকনো মরিচ খাই কম, বেশিরভাগই আমি কাঁচামরিচটাই খাই। শুকনো মরিচে অনেক সময় গ্যাস হয়, বাচ্চারা থাকে। মাটির রসের একটু অভাব পায় না, বাইরে যেতে পারে না বাচ্চারা, সব বিল্ডিংয়ের ভিতরেই থাকা হয়। আমারও তো মনে করেন সারাটা দিন বিল্ডিংয়ের ভিতরে রোদের আলো মনে কিচ্ছু পায় না, তার মধ্যে খাওয়া দাওয়া একটু মেনটেন একটু করে চলতে হয়। তো যতটুকু সম্ভব মেনটেন করা যায় সেতটুকু করে আমি করে চলার চেষ্টা করি। আর আমরা বেশিরভাগই ভাই এক তরকারি রান্না করে খাই। এই যে বেশি রানলে মনে করেন খাওয়া হয় না, সব তো অফিসে আমি যাই অফিসে দুপুরে লাঞ্চে একটু খাওয়া, আর বাচ্চারা লাঞ্চে একটু স্কুল মাদ্রাসায় খায়, মেঝে মেয়েটা বাসায় এসে খাই স্কুল থেকে এসে। এইভাবে চলছে আমাদের জীবনযাত্রা। অফিসে যাই আর আসি, অফিসে যাই, তার ভিতরে বাজার ঘাট একটু করা লাগে, করে টেনে নিয়ে এবার একটু রান্না লাগে, বাচ্চাদের মুখে একটু আহার তুলে দেওয়া লাগে, সব কিছু তাড়াহুড়োর মধ্যেই করি। তাই জন্য সব কিছু মিক্স করে করে একটু দেখাই আপনাদেরকে। সব কিছু তো আর দেখাতে পারি না, ওই স্বাভাবিক একটু দেখানোর চেষ্টা করি। আমার এইখানে আবার একটু মাছি আসছিলো, তাই আমি আর মাছিটা একটু সরাইলাম। বিল্ডিং বাড়িতেও মাছি আছে, দেখুন এত রাত তারপরে ভিতরে মাছি রয়েছে। মাছের একটু ওষুধ আনতে হবে, মাছের নাকি পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা আনা লাগবে, যেরকম একটু মাছি যেখানে আসে। বাজারে যখন সময় পাবো, ছুটির সময় হলে অবশ্যই একটু নিয়ে আসবো, এসে দিব ঘরে। মশলাটা ভুনে টুনে আমি মাছটা দিয়ে বাচ্চারা করে আলুটা দিয়ে ঝোলের পানি দিয়ে টমেটো দিয়ে রান্নাটা করে নিই। এটা ভাবেন না যে রান্নাটা ভালো হয় না, অবশ্যই ভালো হয় ইনশাল্লাহ।
খাওয়ার মতন তো হয় উপযোগী ইনশাল্লাহ। কিন্তু এই পার্শে মাছটা আনলাম, কিন্তু মাছটা তেমন একটু স্বাদেও কম। পার্শে মাছের যে একটা স্বাদ থাকে আলাদা, এটা হচ্ছে স্বাদটা কম আছে। বরফের মাছ তো এই জন্য মনে হয় নদীর মাছ সাগরের মাছ বুঝলাম, বুঝতে পারলাম না স্বাদ আছে। মেয়েরা আছে, ভালোবাসা আছে। টমেটোটা দিয়ে আমি ঝোলে এখানে দিয়ে টমেটোটা দিয়ে তারপরে মনে করেন রেখে দেব। রেখে দিয়ে লাগানো ডাক দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। এখন মনে করেন শীতের সিজন, ধনিয়া পাতার সিজন। প্রতিটা তরকারিতে যেন ধনিয়া পাতা দিলে ভালো লাগে, কারণ ফ্লেভারটা ভালো লাগে, তার স্বাদটা অন্যরকম হয়। আমি খাই, আমি ধনিয়া পাতা দিই তরকারি খেতে আমার ভালো লাগে, আমাদের দেওয়া হয়, আমাদের ছেলেপেলেও খায়, আমিও খাই। হ্যাঁ আছি ভাই, সবাই দোয়া করেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন। আমাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, আপনাদের ভালোবাসা দিন। আল্লাহ হাফেজ।